আসসালামু আলাইকুম, আমি মাঝি আসলাম। চলে আসলাম আজকে আমি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো যে ট্রেডিং ভিউ কি এবং এখানে কিভাবে কাজ হয় এবং কিভাবে ইউজ করতে হয় ট্রেডিং ভিউ এ টু জেড। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে প্রথমে আমি বলবো যে ট্রেডিং ভিউ হচ্ছে শুধু অ্যানালাইসিসের জন্য। কি অ্যানালাইসিস? এটা হচ্ছে আপনার ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, স্টক, বন্ড, এভরিথিং। এখানে আমরা সব কিছু আমরা ট্রেড করতে পারবো। আমি যদি আপনাদেরকে প্রথমে বুঝাই, আমি প্রথমে আসি ইউএসডিতে। এই যে এখানে হচ্ছে ফরেক্স মার্কেট, এখানে হচ্ছে ক্রিপ্টো মার্কেট, এখানে হচ্ছে বন্ড, এবং হচ্ছে ইকোনমি, অপশন ট্রেডিং, স্টক মার্কেট। এই যে স্টক মার্কেট, স্টক মার্কেটে অনেক জিনিস আছে, অনেক ধরনের স্টক আছে, টেসলা সবকিছু আছে। এই জায়গায় আপনারা সার্চ করলে আপনি সবকিছু পাবেন। আমি আপনাদেরকে দেখাই যে গোল্ডের পার, তাহলে আমি ফরেক্সে যাবো, গিয়ে আমি সার্চ মারবো। এই যে গোল্ড, এই যে গোল্ড, এখানে আপনারা যে স্টক সার্চ করবেন এখানে চলে আসবে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে বিটকয়েনে যাই, তাহলে ক্রিপ্টোতে মেরে বিটিসি সার্চ মারবো। বিটিসি, এই যে বিটিসি। হ্যাঁ, তো এখানে আমরা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এখানে আমরা কোনো ট্রেড করতে পারবো না, এখানে শুধু আমরা পেপার ট্রেড করতে পারবো। এখানে অরিজিনাল ট্রেড করতে আমরা পারবো না, কারণ অরিজিনাল ট্রেড করতে হলে অ্যাক্সেস বা এক্সেল এইরকম কিছু অ্যাপসে গিয়ে আমরা ট্রেড করতে পারবো। এখানে শুধু আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে বুঝাই যে লেফট সাইডে সব টুলস নিয়ে, এখানে অনেকগুলা টুলস আছে। অ্যানালাইসিস করতে হলে সব টুলসের ব্যবহার করতে হবে এরকম কিছু নেই। আমি আপনাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি টুলস আমি আপনাদেরকে বুঝাবো। যেমন ট্রেন লাইন, এটা হচ্ছে ট্রেন লাইনের মাধ্যমে আমরা রেসিস্ট্যান্স, সাপোর্ট এগুলো আমরা ড্র করে থাকি। এই যে হচ্ছে সাপোর্ট, এই যে হচ্ছে রেসিস্ট্যান্স। এর পরেরটা হচ্ছে ট্রেন লাইন, পরেরটা হচ্ছে হরিজন্টাল লাইন। ধরেন আমার কাছে লাগতেছে যে এই জায়গার নিচে মার্কেট আসবে, তাহলে আমি এক ক্লিকে এই জায়গায় কি ড্র করতে পারবো। এই যে এটার নাম হচ্ছে হরিজন্টাল লাইন। এরপরটা হচ্ছে এটা, এর থেকে আরো বেশি ভালো। এটাতে আমরা হরিজন্টাল লাইনও মানতে পারি। এখানে এটা দিয়ে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও আমরা ধরতে পারি। যেমন ধরেন আমি এখানে আঁকলাম, এই আঁকলাম, ধরে আমরা এখানে 50-50 আমরা ড্র করতে পারবো। এখানে হচ্ছে 50। তো আমার কাছে যদি লাগে যে মার্কেট এখানে এসে বাউন্স মারে আবার উপরে চলে যাবে, তাহলে এখানে আমি একটি ট্রেন লাইন আঁকলাম। এই যে এরপরটা হচ্ছে লং শর্টের। ধরেন আমার কাছে লাগতেছে যে মার্কেট এখানে উপরে যাবে, আমি লং মারলাম। এটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও ক্যালকুলেশনের জিনিস, লং শর্ট। এটা হচ্ছে লং, এটা হচ্ছে শর্ট, লং শর্ট। এরপর এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস আমি আপনাদেরকে বোঝাই, এটা হচ্ছে পিপস ক্যালকুলেশন। যদি ট্রেড নিতে চান তাহলে উইদাউট পিপস ক্যালকুলেশন আপনারা কখনো ট্রেড করবেন না, কারণ পিপস হচ্ছে সব থেকে এক পিপস সমান $1, $1 US। তো আমি আপনাদেরকে এখন বোঝাবো যে পিপস ক্যালকুলেশন কিভাবে করতে হয়। ধরেন আমি দেখি যে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখান থেকে হাইয়ার হাই হয়েছে, তাহলে আমি এখান থেকে কতটুকু উপরে গেছে। ও মাই গড, এখানে 201%, মানে 2.83% উপরে গেছে। এখানে কতটা বার, বলতে আমি কি আমি আপনাদেরকে বুঝাই। প্রতিটা ক্যান্ডেলস্টিক একটি বার। এখানে 50টা বার আছে। এখান থেকে যদি আমরা গণনা করি তাহলে এখানে 50টি বার আছে। এটা হচ্ছে পিপস ক্যালকুলেশন। এখন আমরা যদি আবার দেখি যে মার্কেট কতটুকু নিচে নামলো, মানে 1% নিচে নেমেছে, 84 পিপস। এই পাঁচ আমরা ধরবো না, এটা আমরা কেটে দেব। 84 পিপস নিচে নেমেছে, 1% নিচে নেমেছে। এখানে বার হচ্ছে 41, 41টা বার আছে, মানে এই যে ক্যান্ডেলস্টিক 41টা ক্যান্ডেলস্টিক। এরপরটা হচ্ছে এই যে এই জায়গায়, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনারা খেয়াল করবেন, যারা স্কেলপার তারা 1 মিনিটে ট্রেড করে এবং 5 মিনিটে ট্রেড করে। যারা স্কেলপার তারা 1 মিনিটে ট্রেড করে এবং 5 মিনিটে। যেমন আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই, যারা স্কেলপার তারা 5 মিনিটে অ্যানালাইসিস করে তারা 1 মিনিটে গিয়ে
ট্রেড করব। এটা হচ্ছে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।